আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করে গুঁড়া দুধ দিয়ে মিষ্টি তৈরি। তো ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। তো আমি পরিমাণ মতন গুঁড়া দুধ নিচ্ছি, তো বয়ম থেকে ঢালতেছি, এর মধ্যেই চামিচ সহ পড়ে গেছে, যাই হোক চামিচ তুলে নিলাম। তো আমি আমার পরিমাণ মতো নিয়ে নিলাম। এনে হচ্ছে অল্প ময়দা দিয়ে দেবো। তো আর তাছাড়া বাচ্চাগুলি নিয়ে কিন্তু কাজ করা, মোবাইল হাতে ধরা একটু কষ্ট। যাই হোক কষ্ট করে ভিডিওটা তৈরি করতে হচ্ছে। আপনারা সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো ওইদিকে একটা হাঁসের ডিম নিয়ে নিলাম, আর ডিমটা আমি ফাটিয়ে নিলাম। তো ভালোভাবে হচ্ছে ডিমটা ফেটে নিলাম, যাতে সুন্দর করে হয়। আবার ভালো করে যদি ফাটিয়ে না নিই তাহলে কিন্তু আবার মিষ্টিটা ফেটে যেতে পারে। তাছাড়া ফ্রিজ থেকে নামিয়ে কিন্তু আবার আপনার দিতে ছাবে না, একটু ঠান্ডা হওয়ার পর দিবেন, 5-10 মিনিট পর। যাই হোক, তো আমি এদিক দিয়ে হচ্ছে ময়দা, গুঁড়া দুধের সাথে ময়দা দিয়ে দিলাম। তো আমি আমার পরিমাণ মতন ময়দা দিয়ে দিলাম, আপনারা পরিমাণ মতন দিয়ে দিবেন। তো আমি এদিকে হচ্ছে লবণ নিলাম, লবণ দিয়ে দিলাম। আর হচ্ছে ঘি, কিন্তু আপনারা চাইলে ঘি দিতে পারেন, তেল দিতে পারেন। তো আমি ঘি আর তেল দুইটা মিলাই দিয়েছি। আর তাছাড়া আপনারা চাইলে হচ্ছে বেকিং পাউডার দিতে পারেন, যাতে মিষ্টিটা একটু নরম নরম হয়। কিন্তু আমি দেব না, কারণ হচ্ছে আমার মেয়ে খাবে, তো ছোটো বাচ্চা ওইগুলো না খাওয়ানোটাই ভালো, তাই আমি আর দেবো না। যাই হোক, আমি আমার মতন তৈরি করতেছি, আপনারা মতন তৈরি করে নেবেন। আমি এদিকে হচ্ছে ডিমটা দিয়ে দিলাম। তো ডিমটাতে কিন্তু আর তেল ঘিতে কিন্তু হবে না, এনে একটু ফানি অ্যাড করতে হবে, কিন্তু আমি ফানি অ্যাড করি না, এনে হচ্ছে তরল দুধ অ্যাড করেছি। আপনারা চাইলে ফানিও দিতে পারেন। যাই হোক, আমি এদিকে একটু তেলও দিয়ে দিলাম, যাতে হাতে ময়দাটা কিংবা দুধটা না লাগে আর কি। তো হাতে লাগে না, দেখেন কি সুন্দর হয়েছে। আমি 5 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিলাম। তো তালিতে ঘুরে দিলাম। 5 মিনিটের পর ফিরে আসলাম। তো এখন হচ্ছে আমি ছোটো ছোটো করে গোল গোল করে বানিয়ে নিব। তাই আমি একটু ডো হাতে নিলাম, দেখছেন কি সুন্দর হয়ে আছে ডোটা। তো 5 মিনিট যদি আপনারা রেস্টে রাখেন, আবার বেশি সময় রাখতে গেলে 10 মিনিট 15 মিনিট, তাহলে কিন্তু ডোটা পেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বেশি সময় রাখবেন না, পরিমাণ মতন রাখবেন। তো আমার মেয়ে আবার আমার হাতে ওইটা দিল, আমি বললাম না, হাত দেওয়া লাগবে না। ও ছোটো হইলেও কিন্তু সব বোঝে, ও কিন্তু ক্যামেরাও ধরতে পারে, মোবাইল মাঝে মধ্যে আমার হাত থেকে নিয়ে ও মোবাইল ধরে। যাই হোক, এদিকে হচ্ছে আমি অফ ক্যামেরা এগুলো বানিয়ে নিলাম, কারণ হচ্ছে এক হাতে মোবাইল নিয়ে সামলালে সব কিছু পারা যায় না। আমি এদিক দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ফ্রাই প্যানের মধ্যে তেলও দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসছে, আমি একটু একটু করে সবজি মিষ্টি দিয়ে দিব। তো আমি হচ্ছে 2 ধরনের মিষ্টি হবে, একটা হচ্ছে বেশি একটু লাল করা লাল, আর একটা হালকা লাল। যাই হোক, আমি আস্তে আস্তে সবগুলো 2 রকম বানিয়েছি। একটু লম্বা দিয়েছি, কারণ হচ্ছে লম্বাটা হচ্ছে তাড়াতাড়ি হওয়ার জন্য আমি লম্বা করে দিয়ে দিলাম। মেয়ে ভীষণ দুষ্টামি করতেছে, আর বারবার নিয়ে আমি যতবার গুল্লি বানাচ্ছি ততবারই ভেঙে বলছে। তাই আমি ভাবলাম কি হচ্ছে লম্বা বানাইলাই, যাতে তাড়াতাড়ি হয়। তাই আমি কিন্তু অল্প ভাজছি এগুলো, আর এগুলো হচ্ছে একটু বেশি করে কড়া করে ভাজতেছি। তো 1 পিঠ কিন্তু বেশি হয়ে গেছে, সমস্যা নেই, 2 পিঠ আস্তে আস্তে ভেজে নেব। তো লো হাইয়ে কিন্তু ভাজে নিলে কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে না। তাছাড়া এগুলো খেতে কিন্তু অনেক স্বাদ লাগে। আপনারা কিন্তু দুধ দিয়েও তৈরি করতে পারেন, তরল দুধ দিয়ে। কিন্তু আমি গুঁড়া দুধ যেহেতু আছে, তাই আমি গুঁড়া দুধে দিয়েছি। তরল দুধও আছে, কিন্তু তরল দুধ হচ্ছে আমি চিনি পরবর্তীতে যখন আমি শিরা তৈরি করিব, তখন চিনির মধ্যে পানির বদলে দুধ দেব আর কি। তাই আমি শুধু গুঁড়া দুধ দিয়ে এটা তৈরি করলাম। তো আমার কোলে কিন্তু মেয়ে, এক হাতে আবার মোবাইল, মেয়ে যেই হাতে ওই কোলে এই হাতেই কিন্তু মোবাইল ধরা। যাই হোক, মেয়ে আবার একটা আছে না গরম, একবার দৌড়ছিল, দৌড়ে হচ্ছে
হাতে শেখা খাইছিল। এরপর থেকে কখনো বয়ে ধরে না, আমি ধরতে বললেও ধরবে না। মানে একবার গায়ে শিক্ষা হয়ে গেছে। যাই হোক, শিক্ষা হওয়া ভালো। তো এদিকে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এদিকে আমি চিনি বসাই দিলাম। অফ ক্যামেরায় কিন্তু আমি দুধ দিয়ে দিলাম। আমি কিন্তু পানির বদলে দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু মানে শিরা তৈরি করার জন্য পানি দিতে পারেন। তো আমি আমার পরিমাণ মতন দুধ, চিনি সব দিয়ে দিলাম। এদিকে একটা এলাচও দিয়ে দিলাম। তো আপনারা অপশনাল দিতেও পারেন, নাও দিতে পারেন। তো যেটি একটু কড়া বেশি ভাজা, এটি একটু আগে দিয়ে দিলাম, কারণ হচ্ছে এটি তো শক্ত, মানে ওটির তুলনায় ওইটি কিন্তু একটু শক্ত, তাই কড়াগুলো আগে দিলাম। একটা জাল আসলে পরে পরে এগুলো দেব, তাই ওইগুলো আগে দিয়ে দিলাম। তো এগুলো কিন্তু একটা জাল আসলে অনেকক্ষণ সময় পরে আবার ওইগুলো দিলাম, দিয়ে অনেকক্ষণ আমি জাল দিলাম। আস্তে আস্তে হতে থাকুক। একবারে শুষায় লেছি, মানে একটু একটু যাতে রস রস থাকে আর কি। তো আমি সবটি নেড়ে ছেড়ে দিলাম। তো আমি আবার ডেকে দিলাম। ফ্রাই প্যানের ঢাকনাটা নেড়ে মেয়ে কান্না করতেছে, এই জন্য এডে নিয়ে নিলাম। কিন্তু দুধটা হচ্ছে একটু ছড়া হওয়ার জন্য একটু লেবুর রস দিলে কিন্তু এরকম হয়ে যায়, বুঝছেন? তো আপনারা চাইলে দেবেন, কারণ এটাও একটা সুন্দর একটা আসে আর কি। যাই হোক, আমি আমার মতন তৈরি করেছি, আপনারা আপনারা মতন তৈরি করবেন। তাছাড়া হচ্ছে আমার বাচ্চা খাবে, ওই জন্য আমি আমার মতন তৈরি করেছি। চাইলে কিন্তু এটার মধ্যে আমি আরও কিছু অ্যাড করতে পারতাম, কিন্তু করি নাই। যাই হোক, তো এদিকে কিন্তু আমার তৈরি হয়ে গেল। আমার মেয়ে খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করেছে। ও এর আগ থেকেই কান্নাকাটি শুরু করেছে। যখন আমি ডোটা তৈরি করতেছি তখন থেকে ও কান্নাকাটি শুরু করছে, ডো খাবে। ডো কি খাওয়া যায়? কাঁচা ডিম আছে এটার মধ্যে। যাই হোক, তাড়াতাড়ি করে হয়ে গেল। তো ওকে আমি আগেই দিলাম 2-3টা বাটির মধ্যে। ঠান্ডা হয়ে গেছে। দেখেন কালারটা কিন্তু অফ ক্যামেরায় অনেক সুন্দর, কিন্তু ক্যামেরার মধ্যে কেমন জানি না, কিন্তু অনেক সুন্দর, খেতেও সেই স্বাদ, অনেক ভালোই লাগছে। আর তাছাড়া আমি আরও বানাইছি, আরও অনেকবার বানাইছি। তাছাড়া যখন মেয়ে হওয়ার আগে তখন তো আমি একা একা বাসায় থাকতাম, বিভিন্ন ধরনের খাবার তৈরি করতাম, বিভিন্ন ধরনের পিঠা বানাইতাম। সময় কাটানোর জন্য অনেক কিছুই, মানে সময় কাটানোর জন্য আমি পিঠা তৈরি করতাম। তাছাড়া ইউটিউব দেখে আমি কখনো সফল হইতে পারি নাই। মানে একটা রান্না করলে এই রান্নাটা হওয়ার শেষে আমি খাইতে পারি নাই, ফালানির যোগ্য হয়ে যায়। তাই আমি ইউটিউব দিয়ে কী করি না, ওই যে আমরা ভাবি কিংবা আমরা আম্মা আফা এরা সবাই তৈরি করে না, ওইগুলো দেখেছি, ওরাটি দেখে দেখে যাই হোক এই পর্যন্ত শিখলাম। তাছাড়া বয়সের অনুযায়ী কিন্তু বয়স বাড়ে মানুষের, সব কিছুই বুদ্ধি বাড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।